বাংলাদেশ কি সত্যি বদলে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে আসার পর কি বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই? চীন, পাকিস্তান সহ একাধিক দেশ কেন হঠাৎ করে বাংলাদেশের পাশে এসে দাঁড়াচ্ছে? 2026 সালে বাংলাদেশের জন্য কি বড় চমক অপেক্ষা করছে? আর সবচেয়ে আলোচিত প্রশ্ন, শেখ হাসিনা এখন কোথায়? তিনি কেন দেশে ফিরতে পারছেন না? আদৌ কি তিনি আবার ফিরে আসবেন? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য বিশ্লেষণ ও সম্ভাবনার আলোকে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতির গভীরে ঢুকব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে এমন কিছু বিশ্লেষণ যা আপনাকে সত্যিই ভাবিয়ে তুলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি একটি নাম যা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব রাজনীতিতেও পরিচিত। মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে এশিয়ার বড় শক্তিগুলোর কাছেও পরিচিত মুখ। তার সরকারের সবচেয়ে বড় শক্তি কি? তিনি কোনো সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। তিনি কোনো চরম রাজনৈতিক মতদর্শের প্রতিনিধি নন। তিনি আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্য। এই কারণেই অনেক বিশ্লেষক বলেছেন, ইউনূসের সরকার আসার পর বাংলাদেশ কূটনীতিকভাবে এক নতুন অধ্যায় প্রবেশ করেছে। এখন প্রশ্ন হলো, কোন কোন দেশ বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে? বর্তমানে বাংলাদেশে যেসব দেশের সঙ্গে সক্রিয় সহযোগিতা রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে চীন। চীনের অবকাঠামো, প্রতিরক্ষা সরঞ্জাম, অর্থনৈতিক বিনিয়োগ দিয়ে বাংলাদেশকে সাহায্য করছে। 2 নম্বরে আছে পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত সহযোগিতা করছে। 3 নম্বরে আছে তুরস্ক। তুরস্ক ডিফেন্স টেকনোলজি এবং ড্রোন প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে সাহায্য করছে। 4 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়া জ্বালানি এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দিয়ে সাহায্য করছে বাংলাদেশকে। 5 নম্বরে রয়েছে সৌদি আরব। সৌদি আরব অর্থনৈতিক সহায়তা এবং শ্রম বাজার দিয়ে বাংলাদেশকে সাহায্য করছে। 6 নম্বরে আছে কাতার। কাতার বাংলাদেশকে বিনিয়োগ এবং রেমিটেশন দিয়ে বাংলাদেশকে সাহায্য করছে। বাংলাদেশ এখন একটি মাল্টিপোলার কূটনীতিতে হাঁটছে, যেখানে কোনো এক দেশের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়। এবার আমরা জানব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সামরিক শক্তি, বাস্তবতা বনাম অপপ্রচার। অনেকেই দাবি করেন বাংলাদেশের সামরিক শক্তি এখন ভারতকেও ভয় দেখানোর মতো, কিন্তু বাস্তবতা কি সেটা কিন্তু জানতে হবে। সত্য হলো এটাই, বাংলাদেশ আঞ্চলিক প্রতিরক্ষায় শক্তিশালী হচ্ছে। আধুনিক প্রযুক্তি, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে উন্নত হচ্ছে। তবে বাংলাদেশ এখনও ডিফেন্সিভ পজিশনে। বাংলাদেশের কৌশল হলো ভয় দেখানো নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা। এক কথায় বলতে গেলে এটি একটি রক্ষণতান্ত্রিক শক্তির বৃদ্ধি। এটা কোনো আগ্রাসী সামরিক ব্যবস্থা নয়। দেখতে দেখতে 2026 চলে এলো, কিন্তু এখন প্রশ্ন হলো 2026 সালে ডক্টর ইউনূস কি এমন করতে পারেন যা বাংলাদেশের পুরো মানুষকে অবাক করে দিবে? মনে রাখবেন, 2026 শুধু একটি বছর নয়, বাংলাদেশের জন্য একটি রিফর্ম টার্নিং পয়েন্ট হতে পারে। 2026 সালের সম্ভাব্য বড় সিদ্ধান্তগুলো হলো: নাম্বার 1, নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কার। নাম্বার 2, দুর্নীতি দমনে আন্তর্জাতিক মানের কমিশন। নাম্বার 3, ব্যাংকিং এবং অর্থনীতিতে কঠোর স্বচ্ছতা আইন। নাম্বার 4, ডিজিটাল গভর্নেন্স এবং এআই ভিত্তিক প্রশাসন। নাম্বার 5, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে দূরত্ব তৈরি। 2026-এ এই কাজগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের রাজনীতি আর আগের মতো থাকবে না। এবার আমরা জানব শেখ হাসিনা এখন কোথায়, কেন তিনি দেশে ফিরতে পারছেন না। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। এটি বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। কেন তিনি ফিরতে পারছেন না?
তার বিরুদ্ধে একাধিক আইন এবং রাজনৈতিক জটিলতা, নিরাপত্তা ও বিচারক অনিশ্চয়তা বর্তমান রাজনৈতিক পরিবেশে অনুকূল নয়। আর তার মধ্যে আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তিনি কি আবারও ফিরে আসবেন বাংলাদেশে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি সম্ভব, তবে তা নির্ভর করবে আইন প্রক্রিয়ার উপর, আন্তর্জাতিক চাপের উপর, দেশের রাজনৈতিক স্থিরতার উপর। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এত কিছু জানার পর 2026-এ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমাদের এখন প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিকারের পরিবর্তনের শুরু, নাকি এটি শুধু আর একটি অস্থায়ী অধ্যায়? কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ আর আগের মতো নেই। এখন প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি টিকে থাকবে? আপনার মতামত কি কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, কারণ সত্য জানা সবার অধিকার। কারণ একটা সময় ছিল বাংলাদেশে বড় বড় শিক্ষিত আলেমগুলো যখন বক্তব্য দিত মানুষের সামনে, তখন তাদেরকে হয় দেশের বাইরে তাড়িয়ে দেওয়া হতো, না হলে কারাগারে বন্দি করে দেওয়া হতো। কিন্তু এখন তারাই দেশ চালাচ্ছে, তারাই দেশকে আগে বাড়াচ্ছে। এদের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা মানুষের কোনো ক্ষতি করে না। যদি আপনারা সবাই মিলে এদেরকে সাপোর্ট করেন, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। নিশ্চয় একদিন বাংলাদেশের নাম পুরো পৃথিবীর মানুষের মুখে মুখে থাকবে। আপনারা যদি আমার সাথে একমত হন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য এবং এত কিছু জানার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।